মাই যখন দেখে মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদ যে তুমি ভোরে এলো। মাই যখন দেখে আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদ যে তুমি ভোরে এলো। মাই যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। আমার মন হয়ে যায় ভালো, আধার রাতের চাঁদ যে তুমি ভোরে এলো। তোমায় যখন দেখে আমার মন হয়ে যায় ভালো। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, এখানে আমার অনেক মায়েরা আছেন যারা বাচ্চাকে জন্ম দিয়েছে। একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয়, ওই বাচ্চা মাকে কত জ্বালাতন করে। মাকে খেতে দেয় না, মাকে শুতে দেয় না। মা খেতে যাচ্ছে, সন্তান পায়খানা করলো। মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে হাউমাউ করে কেঁদে উঠলো। আচ্ছা, একটা দিনের জন্য কোনোদিন কোনো মা বলেছে হতভাগা সন্তান, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি মা তোকে নিয়ে ঘুমাবো না? কেননা তুই আমাকে ঘুমাতে দিস না, আমি ঘুমাতে গেলে পায়খানা করিস, পেশাব করিস, আমি খেতে গেলে আমাকে খেতে দিস না, কান্নাকাটি করিস, জ্বালাতন করিস, তোর মতো বদমাইশ কিনে আমি ঘুমাবো না, দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমা, আমি মা অন্য ঘরে ঘুমাই। কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করুক আর পেশাব করুক, মা সুন্দর করে ওই জায়গাটাকে পরিবর্তন করে একটা আরামের বিছানা করে সন্তানকে ঘুম পাড়িয়ে দিয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, বাচ্চাদের মতো হয়ে যায়, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ওই বাপ মা ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউ ঘাড়ে বাজ পড়ে। আপনারা রাগ করবেন না, কিছু কিছু বউ আছে স্বামী বাড়িতে না আস্তে আস্তে শিকায়ত চলে যাবে, দেখো তোমার মা ঘরে বসে বসে হাত বেড়ানি পরিষ্কার করবে, ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে ঘর থেকে বার করো। হতভাগা সন্তান বইয়ের পাল্লায় করে যদি উঠোনে বা অন্য কোথাও জায়গায় ছোট জায়গা পড়ে থাকে, একটা টিন দিয়ে বা একটা তিরপল দিয়ে চাল তৈরি করলো, আদিম যুগের একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মাকে ওর মধ্যে ঢুকিয়ে দিল, বাপ মা এবার ওর মধ্যে পচে মরুক, বাপ মাকে আর ছাদের ঘরে উঠতে দেয় না। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগী করার পর দ্বিতীয় নম্বর ইবাদত করো বাপ মায়ের প্রতি ইহসান করা, সেই বাপ মাকে আলাদা করো। কবি লিখছে দেখে, যা যাও মাকা মঙ্গতে তোমার, যা যাও মাকা মঙ্গতে তোমার, রেখে পড়ে মো আদর করে রাখো চঞ্চল ওরে খোকা শো, আদর করে রাখো চঞ্চল ওরে খোকা শো। যা যাও মাকা মঙ্গতে তোমার, যা যাও মাকা মঙ্গতে তোমার, রেখে পড়ে মো আদর করে রাখো চঞ্চল ওরে খোকা শো, আদর করে রাখো চঞ্চল ওরে খোকা শো। বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, বাবা যদি ছাড়ব সবই তোমায় ছাড়ব না, আরে আরে বললে মাগো প্রাণ জোড়ায় না, আরে আরে বললে মাগো প্রাণ জোড়ায় না।
বুড়ি মা এই যে বাপ মা আলাদা হয়ে গেল, এখন ছেলে আলাদা খায় আর বাপ মা আলাদা খায়। এই বুড়ি মাটা এখান থেকে শুরু হচ্ছে। মা কি আর ছেলে দেখে না? মা যদি 10 টাকার একটু ওষুধ আনতে বলে, যদি ছেলের পায়ে পর্যন্ত ধরে, খোকা আমার বুকের ব্যথা বেড়েছে, খোকা আমার সুগারটা বেড়েছে, আমার 10 টাকার একটু ওষুধ এনে দে। ছেলে মায়ের আর ওষুধ আনার টাকা ছেলের কাছে থাকে না। শুধু মাকে গিয়ে বলবো, না দেখো মা, তোমার কাছে গেলে তুমি শুধু খাই খাই করো, ওই জন্য তোমার সামনে যেতে চাই না। তোমার সামনে গেলেই শুধু খাই খাই, এটা এনে দে, ওটা এনে দে, এটা এনে দে, ওটা এনে দে, এত খাই খাই করো কেন বুড়ি বয়সে? ছেলে মাকে বলছে। আচ্ছা, ওই ছেলেকে যদি শাশুড়ি ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, শাশুড়ির সঙ্গে ওই ছেলে ওরকম বলতে পারবে? ওরে আল্লাহ, শাহরুখ খান হয়ে যাবে তখন। ছেলে বাড়ি গিয়ে ওর কাছে বলবে, এই দেখো তোমার মা আসছে, তুমি শোনোনি? বলে হ্যাঁ আসছে, আমি শুনলাম। বলে এই দেখো, তো শিখে টাকা পয়সা বার করো, আলমারি থেকে বের করো, শাশুড়ি বলে কথাকে ভালো মন্দ করতে হবে। তো তোমার মা কি খেতে ভালোবাসে, গরুর গোশ না মুরগি গোশ? বলে আমার মা তো দুটোই খায়। বলে দুটোই আনবো, চিন্তা করো না, সাথে ইলিশ মাছটা লোভ করবো, বুঝলেন না? এর একটা কারণ আছে। শ্বশুর বাড়ি গেলে 4টে করে ডিম দেয়, আর মা তো আধখানাও দেয় না। ওই জন্য মার প্রতি ভালোবাসা নেই, শাশুড়ির প্রতি ভালোবাসা, বুঝলেন না? আর এখন যা ইন্টারনেটের জামানা, এই 5G জামানা, এই জামানায় মায়ের পায়ের তলায় জান্নাত। আমরা শুনেছি যে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। এখন এই ইন্টারনেটের এত স্পিড, ওই মায়ের পায়ের তলায় জান্নাত আর নেই, ইন্টারনেটের চলে টেনিস বলে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য জামাই না খালি শাশুড়ি পায়ে চুমু খাচ্ছে, বুঝলেন না? যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লক্ষ লক্ষ টাকা ইনকাম করে আনো, কোনোদিন তোমার ঘরে আল্লাহর রহমত হতে পারে না, আল্লাহর বরকত হতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মাকে ভালোবাসো, আল্লাহ খুশি হবে। শেষ কথা বলে দিচ্ছে, তোমার মতো এত বাদর, তোমার মতো এত বাদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। তোমার মতো এত বাদর, তোমার মতো এত বাদর কেউ তো করে না। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। সবার থেকে প্রিয় তুমি, তুমি আমার মা। চলে চলে যাও কখনো রেখে যেও না। চলে চলে যাও কখনো রেখে যেও না। মন বলে মা, তোমায় ছাড়া আমি বাঁচবো না। মন বলে মা, তোমায় ছাড়া আমি বাঁচবো না। তুমি তুমি ভরে এলো, তোমায় যখন